Good. দিদিরা এখন কিছু দেখালো, কেমন লাগলো? ভালো লাগলো? তাহলে জোরদার তালি। একদম। কিন্তু কি দেখলে কে বলবে? বলো, বসে বসে বলবে। দিদি গাছ লাগিয়েছিল, বাহ। এটা চারিদিকে বেড়া দিল দেখলাম, বাহ। ঠিক আছে বাহ। ওকে দেখলাম কিছু দিল না, ওর পাশে মানে দেখলাম চোখে, ওর কাছে কিছু দিল না। তা এ যখন একটু ইয়ে হয়েছে বেড়ে বেড়ে উঠে গেল, মানে গাছটা বড় হয়ে গেল, আর ও দেখলাম যে বসেই ছিল আরো নিচে নেমে গেল, মানে পাতাগুলো ছাগলের দেখে ওইটাই দেখলাম। আর কেউ? আমি বলো। মানে একটা দিদি গাছটা মানে দুটো গাছ লাগালো, নিয়ে দুটো গাছের মধ্যে একটা মানে দুটো গাছকেই যত্ন করে লাগাবার সময় কিন্তু একটা গাছের যত্ন নিল কি যে ওই গাছটার সাইডে সাইডে বেড়া দিল এবং জল দিল, আর ওই গাছটাতে জল দিল কিন্তু বেড়া দিল না। সেই জন্য ওই গাছটা ছাগল এসে মানে প্রত্যেকবার আসছে ছাগলটা মুড়ি মুড়ি খেয়ে নিচ্ছে, তার জন্য ছোট ছোট হয়ে যাচ্ছে। আর এই কিন্তু বেড়া দিয়ে আছে বলে কিন্তু একদম বড় হয়ে বেশ ডালটা বাঁচিয়ে এবারে তার মানে এর থেকে আমরা মানে প্রথমে দেখলাম যে দুটো গাছ লাগালো, দুটোকেই সম পরিমাণে যত্ন করছিল, এদিকেও জল দিচ্ছে এদিকেও জল দিচ্ছে। তারপরে এইটাতে যেহেতু বেড়া দেওয়া আছে তাই ছাগলে খেতে পারবে না, এটাকে ছাগলে খেয়ে নিল। আর এটা হচ্ছে ডালপালা এরকম করে বেশ এটা এরকম এরকম হবে যে ডালপালা যেমন ছড়ায় সেরকম ছড়ালো। তার মানে আমরা এটা থেকে আমরা শিখলামটা কি, দেখলাম বুঝলাম, এবার শিখলামটা কি, কি শিখলাম বলো? একটা অনেকবার জল পড়েছি, অনেকবার জল পড়েছি, এবার সেই জলটাকে কিভাবে বেড়া দিয়ে জল দিয়ে মানে আমি খাতা পাখি দিয়ে মিটিং করে সব আমরা কিভাবে জলটাকে ঠিক রাখবো, নিয়মিত মিটিং করবো, নিয়ম শৃঙ্খলা অনুযায়ী আমি জলটা ঠিক করবো। ওইভাবে যদি জলে নিয়মিত মিটিংয়ে না বসি, নিয়ম শৃঙ্খলা না করি, তাহলে ওই গাছটার মতো আমার জলটাও শুনে যাবে। খুব সুন্দর। আর এদিকে কে ভাবলো? বলো। আমি দলটাকে ঠিকঠাক প্রিন্টিং না করি, ঠিকঠাক না বোঝাতে পারি, তাহলে সে দলটাও ঠিকঠাক করবে না, তাহলে কি হবে সেই ওই দলটার মতন দরকার সেভাবে হয়ে খুব গেছে। সুন্দর। আর কেউ এটা বলবে কিছু? ঠিক। খুব ভালো। হ্যাঁ মানে আমাদের সমস্ত কিছুই মানে আমাদের জীবন প্রথম থেকে শুরু করে জীবনের সমস্ত কিছুই কিন্তু নিয়ম শৃঙ্খলার মধ্যে যদি আমরা চলি, তাহলে আমাদের সব কিছু সিস্টেমিক হয়ে চলবে। সমস্ত কিছু সংসারের ক্ষেত্রে যেমন একটা
সকলের জন্য আরেকটা চাই। এবার আরেকটা জিনিস আমি অ্যাড করবো, তার মানে আমরা এখানে ট্রেনিং সাইকেল বা ট্রেনিং চক্র, প্রশিক্ষণ চক্র এটাকে বলে। কোনো একটা জিনিস করলে, ধরো আমরা একটা রোল প্লে দেখালাম, এটা একটা রোল প্লে হলো কিন্তু মেথড, তাহলে মেথডটা হলো রোল প্লে। রোল প্লে করলে শুধু হবে না, আমি যতটা গল্প বললাম না এই গল্প থেকে কি শিখলাম, সেরকম একটা গল্প বললেও সেখান থেকে কি প্রথমে কি শুনলাম, কি শিখলাম, কি দেখলাম, এটা তো দেখলাম, তাহলে কি দেখলাম, বেশ এর থেকে কি শিখলাম হয়ে গেল। এবার সেই যেটা শিখলাম সেটা আমরা সবার মধ্যে ডিসকাশন করলাম, মানে সবার মধ্যে আলোচনা করলাম, তো যেটা আমরা শিখলাম। এরপরে আমাদেরকে দেখতে হবে যে তাহলে আমরা আর কি কি করব, কি করলে আমার এটাকে বেড়াতে খেত না, এই ছাগলটাকে খেত না, বেড়া দিতে। এইটা আমাদেরকে বলতে হবে। তাহলে এইটাতে যদি বেড়া দিত আর বেড়াটা যদি বাঁধতো তাহলে কি হতো, ছাগলে খেত না। তাহলে আমরা এখান থেকে আমরা তাহলে প্রত্যেকটা জনমানুষকে সবাইকে আমরা কি শিক্ষা দেবো, যে কোনো জিনিস যদি আমরা যত্ন করে করি, ধরো আমি যেটা গাছ লাগালাম, যত্ন করলাম ঠিকঠাক করে, তাহলে আমার গাছ বড় হবে। আর যদি আমরা ঠিকঠাক না করি তাহলে এটার মতোই আমাদেরকে খেয়ে ফেলবে। তার মানে আমাদের এটা থেকে এইগুলোই উঠে এলো। যদি এটা আমরা ধরো দলের কথা সবাই বললে দলে লোন নিয়েছে, কি কারণে লোন নিয়েছে, আমরা যদি দেখভালটাই না করলাম, এটাকে বেড়া দিলাম না, দেখভালও করলাম না, একটা বেড়া দিয়েছি বলে চচ্চড়ি উঠে গেল, তার মানে আমাদের দেখভালটা প্রয়োজন ছিল। তাহলে আমাদের দল যখন লোন নেয়, আমি বললাম 50,000 টাকা লোন নেবো, তুমি বললে 60,000 টাকা লোন নেবো, তুমি বললে আমি 30,000 টাকা লোন নেবো, চট করে রেজুলেশন হয়ে গেল, তোমরা যেমন বলছো সত্যিকারে তাই রেজুলেশন হয়ে গেল, ব্যাংকে চলে গেলাম, টাকা তোলা হয়ে গেল, দিয়ে টাকা তোলার পর সবাইকে দিয়েও দিলাম, কিন্তু কেউ ঘুরেও দেখলাম না দলের 10 জন মেয়ে যে তারা 50,000 টাকা চেয়েছিল ছেলেকে স্কুলে ভর্তি করার জন্য, রিঙ্কু কেন টাকা চেয়েছিল ওটাও আমাকে জানতে হবে, চেয়েছিল বাড়ি তৈরি করবে বা টয়লেট বানাবে, তুমি টাকা চেয়েছিলে চাষে লাগাবার জন্য, আদৌ কি তারা ওইগুলো করলো? যদি না করে তাহলে কি হবে, ফলটা লোন শোধ করতে পারবে? পারবে না। তোমার কথা যদি তোমার হয়তো টয়লেট তৈরি করা, সেটা করলে না, খেয়ে নিলে, তুমি বললে আমি চাষ করব, চাষের জন্য টাকাটা নিলে, কিন্তু চাষ না করলে একটা ফ্রিজ কিনে নিলে, তাহলে যদি ফ্রিজ কিনে নেয় তাহলে কি হবে, ফ্রিজটা যদি আয় রোজগার হবে না, তাহলে কি হলো, ওখান থেকে কোনো আমি টাকা জমা দিতে পারছি না। তাহলে আমাকে এটাও দেখতে হবে যে উদ্দেশ্যে, মানে যে ব্যক্তি যে উদ্দেশ্যে লোন চাইলো সেটা তার ঠিক মতো হলো কিনা, সে ঠিক মতো সেটা পালন করলো কিনা, দেখভালটা ঠিক মতো করলো কিনা, বোঝা গেল? এটা থেকে আমরা এগুলো বুঝতে পারি। ঠিক আছে, বেশ।